জানেন ভিউয়ার্স, তো আমরা জব প্রিপারেশন করতেছি। তো আমরা জবটা দুইটা রানার প্লেট লাগায় দুই সাইডে টেকেন দিছি। তো দেখেন এই আমরা রুট গ্যাপটা দিছি, রুট গ্যাপটা 5 mm আছে। দেখেন এই সাইড দিয়ে অবশ্যই যারাই সিরামিক করেন বা এমআইজি করেন, যদি পেনিট্রেশন ওঠানোর মতো কোনো জব করেন, যেগুলো অবশ্যই এটার নাম হলো সিঙ্গেল বি বার জয়েন্ট। যদি কেউ সিঙ্গেল বি বার জয়েন্ট করেন অবশ্যই ব্যাক সাইডে জিরো রাখবেন, মানে সমান রাখবেন যেন পেনিট্রেশনটা ভালো হয়। সব সময় ব্যাক সাইডে যদি আমাদের দেখা যায় অনেক সময় এটা 12 mm বা 10 mm প্লেট পরেও যায়, যদি আমরা কোনো জায়গায় ইনকেস কোনো জায়গায় টেস্ট দিতে যাই বা ওরকম যদি কখনো পরেও যায়, তখন আমরা কি করব, ব্যাক সাইডে জিরো রাখবো। প্রয়োজনে 2 mm বাড়তি থাকলে আমাদের বাইরে দিয়ে থাকবে, সামনে দিয়ে, কিন্তু ব্যাক সাইডে আমরা কি করব, জিরো রাখবো। হ্যাঁ, তো আমরা এখন সিরামিকটা কাটবো। আসলে যেহেতু আমরা সিরামিক করব, তো এই পিছনে আমরা ব্যাক সাইডে সিরামিক লাগাবো। তো সিরামিকটা আমরা এখন কাটবো। দেখি আমাদের প্লেট কতটুকু লাগতেছে, 1 মিনিট। তো আমরা একটু বেশি নিলাম, এই হলো আমাদের প্লেট, একটু দাগ দিছি, এই যে এইগুলো আমরা একটু বেশি নিলাম। হ্যাঁ, এই যে দেখে এটা ফেলান, এটা না দেখলে 1 মিনিট। হ্যাঁ এটাই। দেখলেন আমরা সিরামিকটা কাটলাম, ওইটা ছিল আমাদের ফুল সিরামিক। এখন আমাদের জবে যতটুকু লাগবে ততটুকু আমরা কাটলাম। তো এখন আমরা কি করব, জবে আমরা সিরামিকটা লাগাবো। তো আমাদের সাথে থাকেন বা দেখতে থাকেন। এটা দেখেন নাই, দেখেন এই সিরামিকের সাইডে যে ফুয়েলটা আছে ওটার মধ্যে আমাদের একটা টেপ আছিল। তো এটা হলো আঠা, এটা আমরা যখন ওই জায়গায় দিব তখন এই প্লেটের সাথে লেগে যাবে। তো আমরা এর থেকে একটা অংশ উঠাই নিলাম। একটা অংশ উঠাই নেওয়ার পরে এই সিরামিকের এই কর্নার দিয়ে আমরা আগে একটু লাগাই নিব, যেন আমাদের একটু সুবিধা হয় লাগাইতে। আপনারা ডাইরেক্টলি ওই জায়গায় লাগাইতে পারেন, কিন্তু আমরা এইভাবে যখন একটু আঠাটা সাইড দিয়ে লাগাই নিব তখন আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি সুবিধাটা। আর সবাই দেখেন এই জায়গায় একটা রেড বর্ডার আছে, ঠিক আছে, রেড বর্ডার আছে। হ্যাঁ, তো আমরা এই রেড বর্ডারটা রাখবো একবার রোড গ্যাপ যে আছে এটার একদম মিডল পয়েন্টে, তাহলে আমাদের পেনিট্রেশনটা ভালো হবে। আর যদি আমরা এই রেড বর্ডারটা কোনো সাইডে নিয়ে যাই তখন আর পেনিট্রেশনটা ভালো হবে না, কারণ পেনিট্রেশনটা সাইড হয়ে যাবে। কারণ এই জায়গায় একটা গ্রুপ করা আছে, এই জায়গায় একটা গ্রুপ করা আছে, ওই গ্রুপের মাঝে হলো রেড বর্ডার, যেন আঠা আঠা আঠা। এই জায়গায় যে গ্রুপ করা আছে দেখবেন এই গ্রুপের মাঝে হলো রেড বর্ডারটা। তো যদি গ্রুপের মাঝে রেড বর্ডারটা মাঝে থাকে তাহলে পেনিট্রেশনটা দুটো সাইডে সেম ভাবে যাবে। হ্যাঁ, লাগান, সাইডে দিকে লাগায় না। অবশ্যই দেখেন সিরামিকের আঠাটা কিভাবে লাগায়, অবশ্যই এই সাইডে দিকে যাইতে হবে। যদি এই সাইডে দিকে না লাগায়, পিছনে দেখেন, যদি এই সাইডে থেকে না লাগায়, যদি আগে দেখা যায় এদিকে লাগাই দেয় তখন কি হবে, এটা ছিঁড়ে যাবে। হ্যাঁ, মোটামুটি লাগান, অত লাগাইতে হবে না, আবার বাদ সেকেন্ড। আমরা এই সাইডেও দেখেন আঠার উপরে একটা টেপ আছে, আমরা একটা কাগজ আছে, ওই কাগজটা উঠাইতেছি। একবারে এই জায়গা থেকে আমরা এটা সাইডে থেকে লাগাইতে রাখবো। হ্যাঁ, গ্লোভসটা খোলেন না।
গ্লোভসটা খুলেন, টান দেন, তাহলেই তো হয়। আমি সেটা দেখতেছি। এই সাইডের দিকে লাগাতে লাগাতে দেন। হয়েছে? যখন আমরা সিরামিকটা লাগানো শেষ হবে তখন আমরা রাবার জাতীয় কিছু দিয়ে দেখি কাটিং প্লাসটা করি, ফিনিশিং দেন, তাহলে আঠাটা একদম সুন্দর ভাবে লাগবে। আমাদের সিরামিক লাগানো শেষ, তো এখন আমরা স্ট্রং বার লাগাবো, ব্যাক সাপোর্ট, যেন কোন দিক দিয়ে যেন আমাদের প্লেটটা যেন ব্যান্ড না হয়ে আসে, একটাই কারণ, হ্যাঁ, প্যানেলটা যেন ব্যান্ড না হয়। ওকে।